ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন মাত্র 10 জন। আপনাদেরকে আমি চ্যাট বক্সে জাস্ট জুমের চ্যাট বক্সে কোর্সের মডিউলটা দিয়েছি। এই মডিউলের মধ্যে কি কি আছে সবকিছু আপনারা এই মডিউলটা ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। আর আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা সার্চ করতে জাস্ট ইউটিউবে যে এমডি জ্যাকারিয়া লিখে চলে আসবে। এমডি জ্যাকারিয়া লিখে আমার চ্যানেলটা চলে আসবে। তো এখানে যে আপনারা এই কোর্সের মডিউল এবং অন্যান্য ক্লাসের ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের বেসিক্যালি এই কোর্সগুলো হয় দুটো সফটওয়্যারের উপর, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার নিয়ে কোর্স হয়। আর অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর কোর্সের পরে আমাদের ফ্রিল্যান্সিং যে পার্টটা সেটা আসে। ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে আমরা মূলত ওয়েবসাইট যেটা ফাইবার মার্কেট প্লেস সেটাকে বেছে নিয়েছি। এই ফাইবার মার্কেট প্লেস মূলত বিগিনারদের থেকে বিগিনার যে অবস্থা এটা শুরু করা ভালো, মানে এটা দিয়ে শুরু করা ভালো। ডিরেক্ট আপওয়ার্ক বা অন্য 99 ডিজাইন ফ্রিল্যান্সারে তো কন্টেস্ট করি, আমরা কন্টেস্ট তো করাই। তাছাড়া আমাদের সবথেকে ভালো মার্কেট প্লেস হচ্ছে ফায়ার মার্কেট প্লেস আপনাদের জন্য, বিগিনারদের জন্য। আপওয়ার্কে যেতে হলে অনেক সাপোর্ট লাগে, যেগুলো যখন আমাদের পরিপূর্ণভাবে থাকবে তখন আমরা আপওয়ার্কের জন্য যেতে পারবো। বাট ফার্স্টে আমরা ফাইবার মার্কেট প্লেসে বেছে নিচ্ছি এবং এই কোর্সের মধ্যে অনলি ফাইবার মার্কেট প্লেস দেখানো হবে। আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লাইভে এসে করতে পারি, কারণ 9:30 পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন। 9:30 আরেকটা ব্যাচ জয়েন করতে। কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো লাইভে করতে পারেন। অনেকেরই প্রশ্ন যে কম্পিউটারের কনফিগারেশন কেমন হবে, এটা কেমন হতে হবে একটা প্রশ্ন করেছেন, আমি আনসার করছি সেটা। এছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্নগুলো একটু করে ফেলেন। মাউথপিস ওপেন করে জুমে চলে আসেন। মাউথপিস ওপেন করে জুমে লাইভে এসে কথা বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, প্রশ্ন নেই, কাজটা দেখতে চাই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যেটা দেখাতে যাচ্ছেন একটু দেখালে ভালো হতো। দুইটা তো দেখতে পারবো না, যে কোনো একটা। ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনটা দেখতে চান? থ্যাংক ইউ। আচ্ছা দেখি আর কেউ বলেন, আমরা ফটোশপ দেখবো নাকি ইলাস্ট্রেটর? আচ্ছা, মোশন গ্রাফিক্সটা দেখানো হবে না এই কোর্সের মধ্যে। মোশন গ্রাফিক্সটা নাই, এটা হচ্ছে অনলি গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং, যেখানে ফটোশপ ইলাস্ট্রেটর আছে। মোশন গ্রাফিক্সের যে আফটার ইফেক্টস সফটওয়্যার সেটা এই কোর্সের মধ্যে নাই। যারা অলরেডি গ্রাফিক জি ওয়ালাইকুম আসসালাম, জি সাইফুল আলম ইসলাম ভাই ইফেক্টেড। তো যারা অলরেডি গ্রাফিক ডিজাইনার তাদের জন্য একটা কোর্স আছে আমাদের। যারা অলরেডি গ্রাফিক ডিজাইনার তাদের জন্য এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। বাট আপনারা যারা একদমই নতুন তারা হচ্ছে তাদের জন্য এই কোর্সটা। বুঝতে পারছি। জি সাইফুল ইসলাম ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি বলছিলাম যে আমাদের এই ক্লাসটা তো এই ডিসেম্বরে শুধু ফ্রি ক্লাস হবে, দেন জানুয়ারি থেকে সম্ভবত পেইড ক্লাস। তো পেইড ক্লাস দিয়ে শুরু হবে, তখন কি একদম আবার বিগিনিং থেকে শুরু করা হবে নাকি এই ফ্রি ক্লাস থেকে স্টার্ট করা হবে? না না, একদম বিগিনিং একটা ব্যাচের ওরিয়েন্টেশন শুরু করা হবে, তার মধ্যে দিয়ে ক্লাস শুরু হবে। মানে একদম জিরো থেকে শুরু করা হবে। যাদের সফটওয়্যার নাই তাদেরকে সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হবে, ব্যাপারটা এরকম আর কি। তো যারা যারা এই করছে ফ্রি ক্লাসগুলো মার্কেট প্লেসের উপর ক্লাস হবে, মার্কেট প্লেসের উপর কতগুলো ক্লাস হবে এটা ডিপেন্ড করে। যেমন ধরেন আমাদের যে বিগত ব্যাচের যে মার্কেট প্লেসে একটা ব্যাচে যে মার্কেট প্লেসের জন্য ঠিক 5টা ক্লাসই পাবে, এর বেশি পাবে না তা না। মার্কেট প্লেসে যতদিন পর্যন্ত আপনি আর্নিং না করছেন ততদিন পর্যন্ত আপনি আমাদের লাইভ সাপোর্ট পাচ্ছেন, গ্রুপে সাপোর্ট পাচ্ছেন। আর প্রতি বৃহস্পতিবার আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস হয়। প্রতি বৃহস্পতিবার আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস হয়, যেটা রাত 11:30 থেকে শুরু করে, মানে 11টা 11:30 দিকে শুরু হয়। তো 11টা থেকে 11:30 থেকে শুরু করে রাত 2টা 3টা 4টা পর্যন্তও চলে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো। তো সপ্তাহে একদিন এরকম রাতে ক্লাস হয়, যেটা 3 ঘন্টার ক্লাস হয়। আর এটা হচ্ছে এটার জন্য এমন না যে 3 মাসের পর আপনি এখানে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো করতে পারবেন না। আপনার আর্নিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে, ফাইবার রিলেটেড কোনো প্রবলেম থাকলে এই ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে? আর আমাদের 72 ঘন্টার মধ্যে টোটাল 60 ঘন্টা থাকবে আমাদের ইসের ফ্রিল্যান্সিং প্রজেক্ট এবং বিহ্যান্সের উপরে। বাকি 12 ঘন্টা থাকবে ফাইবার মার্কেটপ্লেসের উপরে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন পর্যন্ত 12 জন জয়েন করেছে। আচ্ছা, ফটোশপ দেখতে চাচ্ছেন একজন আপু। তো ফটোশপ দেখতে হলে একটা ছবি দিতে হবে আমাকে। আপনারা নিজেদের একটা ছবি দেন, ফটোশপে কাজ করব, একটা ছবি দেন, যে কেউ একটা ছবি দেন। ঠিক আছে? এখন পর্যন্ত 12 জন আছেন। আচ্ছা, ফটোশপ সফটওয়্যারের জন্য একটা ইমেজ দেন, আমরা ফটোশপ সফটওয়্যার শুরু করি। ফটোশপ সফটওয়্যারের কিছু কাজ, বেসিক কাজগুলো আমরা দেখি।
আচ্ছা ক্লাস এখন পর্যন্ত 12 জনই আছেন। তো আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো আইডিয়া আছে কিনা, বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুইটার মধ্যে পার্থক্য কি, বা দুইটা কি জিনিস, কেউ কি আমাকে যদি একটু বলতেন। লাইভে এসে কেউ কি বলবেন যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য আছে কিনা, বা দুইটার মধ্যে কোনটা কি কি জিনিস কি করে এগুলো। কেউ কি বলবেন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি, বা দুইটা কি কি জিনিস, কেউ কি বলতে চান কিনা লাইভে এসে। একজন বলেন, যে জানেন সে বলেন। ল্যাপটপের কনফিগারটা, আচ্ছা যার কাছে যে কম্পিউটার আছে তার কাছে সেই কম্পিউটারেই চলবে। কারোর কাছে যদি 2 জিবি র্যাম থাকে কারোর ল্যাপটপে কম্পিউটারে, তার কম্পিউটারে সফটওয়্যার চলবে। অর্থাৎ সফটওয়্যার যার কাছে যে কম্পিউটার আছে তার কাছে সেই কম্পিউটারে সফটওয়্যার চালানো যাবে, বা সেই কম্পিউটার দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা যাবে। আপাতত গ্রাফিক ডিজাইন শিখতে হলে যে আপনাকে আবার কম্পিউটার নতুন করে কিনে শিখতে হবে ব্যাপারটা তা না। আপনার কাছে যে কম্পিউটার আছে ওই কম্পিউটারেই সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি ধরেন আপনার কম্পিউটারের র্যাম কম, সেই ক্ষেত্রে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন না, বাট শেখাটা শুরু করতে পারবেন। ক্লিয়ার। আর তাছাড়া আমাদের সফটওয়্যার ইনস্টলের সময় ধরেন আমাদের অনেকের কম্পিউটার স্লো, সফটওয়্যার এত বড় একটা সফটওয়্যার ইনস্টল করলে স্লো হয়ে যাবে কিনা, এই ধরনের উত্তর যেটা সেটা হচ্ছে সফটওয়্যার যদি আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে কাজ শুরু করি এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ আপনার কম্পিউটার যদি লো লেভেলের হয় বা কনফিগারেশন যদি একটু লো হয়, সেই ক্ষেত্রে আমরা পোর্টেবল সফটওয়্যার ইউজ করব। আর পোর্টেবল সফটওয়্যার খুব অল্প সময়ে কাজ করে এবং খুবই অল্প সাইজের ফাইল, যার কারণে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে। তাছাড়া ট্রায়াল দিতে পারেন আর কি। কাজ করতে কেমন কম্পিউটার প্রয়োজন, কাজ করতে মিনিমাম 4 জিবি র্যাম প্রয়োজন, আর নিম্নে কোর i3 প্রয়োজন। ঠিক আছে। কাজ করতে হলে প্রফেশনাল লেভেলে যখন কাজ করবেন তখন আপনাকে অন্তত 20,000 টাকার একটা কম্পিউটার কিনতে হবে। প্রফেশনাল লেভেলে যখন কাজ করবেন তখন মিনিমাম 20,000 টাকার একটা কম্পিউটার কিনতে হবে। আর এই মুহূর্তে যার কাছে যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটার দিয়ে কাজগুলো শিখতে পারে। আর তাছাড়া আমাদের এই পুরো ডিসেম্বর মাস আপনারা ফ্রি ক্লাস পাচ্ছেন। তো ফ্রি ক্লাসগুলো করে দেখেন, সফটওয়্যার ইনস্টল গুলো করে দেখেন যে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনার এই কোর্সটা আপনি জয়েন করতে পারবেন কিনা, আপনার কম্পিউটার কনফিগারেশন লেভেল কেমন বা সাপোর্ট করছে কিনা, সবকিছু মিলে দেখেন। যদি হয় তারপর আপনি জানুয়ারিতে কোর্সে জয়েন করবেন। কার কোনো প্রশ্ন, লাইভে প্রশ্ন করতে পারেন, জাস্ট মাউথ পিস ওপেন করে প্রশ্ন করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন। আচ্ছা, ফটোশপে কি কাজ দেখবেন? একজন বলেছেন ফটোশপে কি কাজ দেখতে চান, ফটোশপে কোন একটা ইমেজ দেন আপনারা। আচ্ছা, পার্টিসিপেন্ট মাত্র 11 জন, যে কারণে এখন পর্যন্ত কেউ ইমেজ দেয় নাই, হয়তো ইমেজ দেওয়ার অপশনই খুঁজে পাচ্ছেন না, কারণ জুমের মধ্যে ইমেজ দেওয়াটা একটু টাফ। যারা কম্পিউটারে আছেন ছেড়ে দিতে হয়, আর যারা মোবাইল আছেন মোবাইল দিয়ে একটা নতুন একটা অপশনে যেতে হয়, যে কারণে অনেকেই দিতে পারছে না। তো কথা হচ্ছে আমরা একটা সফটওয়্যার ওপেন করব কিভাবে সেটা আমরা দেখি। আজকে এই ক্লাসটার জন্য কি সফটওয়্যার ইনস্টল করা লাগবে? না, আজকে আপনারা জাস্ট এমনি ক্লাস করেন, সফটওয়্যার গুলো গ্রুপে পাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। মোবাইল দিয়ে শিখবেন প্রবলেম হবে, তাহলে মোবাইল দিয়ে শেখা যাবে কিন্তু কাজ করার জন্য, মানে মোবাইলে ক্লাস করা যাবে কিন্তু কাজ করতে হলে কম্পিউটার লাগবে। কম্পিউটার ছাড়া কোনো কাজ করতে পারবেন না। প্র্যাকটিস করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার থাকা লাগবে। কম্পিউটার ছাড়া এই কোর্সের মধ্যে কেউ জয়েন করতে পারবেন না। আচ্ছা ক্লাস এখন পর্যন্ত 11 জন আছেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফটোশপ সফটওয়্যারে। ফটোশপ সফটওয়্যার খুবই সোজা একটা সফটওয়্যার। তো এই মুহূর্তে আমার ফটোশপ সফটওয়্যার যেটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে একদম মেনু বারের মধ্যে আমাদের উইন্ডোজের যে ট্যাব আছে সেই ট্যাবটা ওপেন করলে এখানে চলে আসছে পিএস লেখা। আর সাধারণত একটা সফটওয়্যার ইনস্টল করার পর সেটা উইন্ডোজের মধ্যে থাকে, এই যে অল প্রোগ্রাম এখান থেকে পাওয়া যায়, বা আমার ডেস্কটপে যদি কোনো শর্টকাট থাকে সেখানে পাওয়া যায়। আমি জাস্ট ফটোশপ সফটওয়্যার ওপেন করছি, আপনাদেরকে যখন আমরা সফটওয়্যার দিয়ে দিব তখন আপনাদের কাছে এরকম একটা সফটওয়্যার থাকবে এবং আপনারা চাইলে সেটা ওপেন করতে পারবেন। এখন কথা হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে আপনারা যে একটা ফাইল নেবেন, সেই ফাইলটা কোথায়, একটা ফাইল লাগবে, একটা ইমেজ লাগবে, সেই ইমেজটা কোথায়, কোন ইমেজ দিয়ে আমরা কাজ করবো, একটা ইমেজ তো লাগবে। একটা ছবিকে আমরা এডিট করব, সেই এডিট করার জন্য একটা ইমেজ লাগবে। আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে এবং গুগল থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আমরা জাস্ট গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। এই মুহূর্তে জাস্ট আমি গুগলে যাচ্ছি এবং গুগলে যে লিখছি জাস্ট সি ব্যাকগ্রাউন্ড। সাপোজ আমরা একটা সি ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি বা সি বিচ লিখে যদি সার্চ করি, সেই ক্ষেত্রে আমাদের সি বিচের একটা ইমেজ আসে, আমরা এখান থেকে ডাউনলোড করব।
আচ্ছা, আমরা এখানে জাস্ট গুগলে যে আমরা একটা ইমেজ সার্চ করছি, যেটা হচ্ছে সি বিচ লিখে সার্চ করেছি। তো এখানে সি বিচের অনেকগুলো ইমেজ আসছে। তো এখান থেকে কোনো একটা ইমেজ আমাদের পছন্দ মতো কোনো একটা ইমেজ আমরা নিব। এখানে অনেক অনেক ইমেজ আছে, আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। এই ইমেজটা আমাদের পছন্দ হয়েছে, মোটামুটি এইচডি কোয়ালিটির একটা ইমেজ, আমি আগেও দেখেছিলাম। তো এই ইমেজটা আমি জাস্ট ডাউনলোড করব। একটা ইমেজ ডাউনলোড করার জন্য গুগল থেকে যে গুগলে একটা ইমেজ সার্চ করে তার মধ্যে যে মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়ে এটা সেভ করা যায়। ডেস্টিনেশন আমি দিলাম এখান থেকে ডেস্কটপ, তাহলে এই ছবিটা আমরা খুঁজে পাবো ডেস্কটপ। এই ছবিটা আমরা ডেস্কটপে জাস্ট খুঁজে পাবো। একটা ইমেজ ডাউনলোড করা হয়েছে, ইমেজটা কি আপনারা ডাউনলোড করা বুঝতে পারছেন কিনা? সবাই একটু চ্যাট বক্সে আসেন, তো চ্যাট বক্সে এসে জানান যে আপনারা ইমেজ ডাউনলোড করা বুঝতে পারছেন কিনা। আমি জানি এখানে যারা আছেন অনেকেই নতুন, অনেকেই ফার্স্ট কম্পিউটার ইউজ করছেন, যে কারণে একদমই বেসিক থেকে শুরু করা হয়। যেমন আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ইমেজ ডাউনলোড করছি, এটাও শেখানো হয়েছে, বা এটাও শেখানোর পরে রিভিউ নেওয়া হয়। তো ক্লাসগুলো একদম জিরো থেকে শুরু করা হয়। এমনকি আপনার কম্পিউটারে যদি সফটওয়্যার ইনস্টল না করা থাকে, আমাদের টিম মেম্বার আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে, যেটা জুম বা এনিডেস্ক, এরপরে টিম ভিউয়ার, এইসব সফটওয়্যারের মাধ্যমে আমরা আপনার কম্পিউটারে লগ ইন করে আপনার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করে দিই। এটা যে যারা কোর্স করবে শুধু তারা তা না। আপনি ধরেন আপনার কম্পিউটারে একটা প্রবলেম, সফটওয়্যারের কোনো প্রবলেম, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে এই সব প্রবলেমটা সলভ করাই নিতে পারেন। ঠিক আছে? এটার জন্য যে আমাকে ব্যাচে যেতে হবে তা না, এটা আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপ থেকেও করতে পারবেন। আচ্ছা ক্লাস, আমরা জাস্ট একটা ইমেজ ডাউনলোড করেছি, এবং এই ইমেজটা আসছে কোথায়? এই ইমেজটা ডাউনলোড হয়েছে কিন্তু ডেস্কটপে, কারণ আমরা ডেস্টিনেশনটা ডেস্কটপে দিয়েছিলাম। তো এই যে সেই ছবিটা। এবার এই যে ফটোশপ সফটওয়্যারটা আমরা ওপেন করেছি, এই ফটোশপ সফটওয়্যারের মধ্যে একদম উপরে যে জিনিসগুলো আছে এগুলোকে বলে মেনু বার। এগুলোকে বলে মেনু বার। ঠিক আছে? আর এখানে পিএস লেখা একটা আইকন দেখা যাচ্ছে। এই পিএস মানে হচ্ছে ফটোশপ। এই পিএস মানে হচ্ছে ফটোশপ, ফটোশপের শর্টকাট হচ্ছে পিএস। তো এখানে একদম উপরে দেখা যাচ্ছে মেনু বার, যেখানে ফাইল, এডিট, ইমেজ, এই জিনিসগুলো লেখা আছে। তো এই ফাইল থেকে আমরা ওপেনে যাব, ফাইল থেকে ওপেন, জাস্ট ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে যে আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপের সেই ছবিটা, তো আমরা সেই ছবিটাকে ডাবল ক্লিক করলাম, তাহলে এই ছবিটা আমাদের ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসলো। ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসলো। আচ্ছা, আপনাদের ভিডিওটা স্লো হচ্ছে, যারা যারা ভিডিও স্লো দেখছেন, কি কি লাগবে ফাইবার অ্যাকাউন্ট করতে, কি কি লাগে? তাহলে ভাই আজকে রাত 11:30 আমাদের একটা ক্লাস আছে ব্যাচে, তো আপনি 11:30টার পরে এই ক্লাসে জয়েন করলে আপনি ফাইবার সম্পর্কে জানতে পারবেন একটু, কারণ ফাইবারের আজকে ফ্রিল্যান্সিং ক্লাস আছে। আর যারা যারা বলতেছেন, দুইজন বলছেন মনে হয় যে ভিডিও স্লো আসতেছে, কে বলছেন? আশরাফুল ইসলাম বলছে, আর কে বলছে? আশরাফুল ইসলামই বলছে যে ভিডিও স্লো দেখতেছেন। আশরাফুল ভাই, আপনার ইন্টারনেট চেক করেন, আপনার ইন্টারনেট স্পিড স্লো, যার কারণে আপনি স্লো দেখছেন, সবাই ঠিকই দেখছে। ঠিক আছে? আর আমার এখানে ইন্টারনেট সবসময় 12 থেকে 14 এমবিপিএস থাকে, যার কারণে এখানে কোনো প্রশ্নই আসে না। আমারটা স্লো না, আপনারটা স্লো। ইন্টারনেট স্পিড চেক করেন, 3G থেকে 4G তে চলে আসেন। আচ্ছা, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ নিয়ে এসেছি। এই ইমেজটা আমরা আনা বুঝছি কিনা? এই ইমেজটা কিভাবে আনছেন? এই ইমেজটা কিভাবে এনেছেন? এই ইমেজটা জাস্ট ফাইল থেকে ওপেন, আমরা জাস্ট ফটোশপ সফটওয়্যার ওপেন করেছি, এবং প্রতিটা সফটওয়্যার একটা বেসিক রুলস হচ্ছে একদম উপরে মেনু বার থাকে, এবং মেনু বারের মধ্যে ফাইল থেকে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে থাকি বা ওপেন করে থাকি। তো সেখান থেকে ফাইল থেকে ওপেনে যে আমরা একটা ইমেজ নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে, বাইরে থেকে তো একটা ইমেজ আনলাম, কিন্তু ইমেজটা আমরা কাজ করতে পারবো না, কারণ এইটার ব্যাকগ্রাউন্ড লক আকারে আছে। দেখেন এই ইমেজটার এখানে একটা ব্যাকগ্রাউন্ড বলে একটা কথা লেখা আছে, আমার মাউসটা যেখানে, সেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এবং তার পাশে দেখেন তালা মারা, লকড। এই ফাইলটা লক, তালা মারা, এটা দিয়ে কোনো কাজ করতে পারবো না। তাহলে এই দুটো তালাটাকে খুলতে হবে। একটা ইমেজ নিয়ে যদি কাজ করতে চাই, সেটা যদি লক থাকে, তাহলে লক থেকে আগে আনলক করতে হবে। সো আমরা এই ঠিক লকের উপরে যে আমরা লকটাকে টেনে ধরে নিচে একদম একটা ডিলিট বক্স আছে, এই যে ডিলিট বক্স, এই ডিলিট বক্সে ছাড়লে এখানে লক আইকনটা উঠে যায় এবং তালাটা খুলে যায়, অর্থাৎ ইমেজটা আনলক হয়ে যায়। আমরা এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যারে আছি এবং একটা ইমেজ নিয়ে এসেছি, এবং সেই ইমেজটা দেখলাম আমরা লেয়ারটা লক ছিল, লককে আনলক করেছি। এই লককে আনলক করাটা বুঝেন নাই, কে একটু বলেন, আমি রিভিউ করব। জি ভাই বুঝেছি। জি ভাই বুঝছি। আচ্ছা বুঝছেন, ওকে ফাইন। বুঝেন নাই কে? আচ্ছা, আমাদের অনলাইন ক্লাস, যারা অনলাইন ক্লাস করবেন, তো অনলাইন ক্লাসের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে? তো তার মধ্যে এক নম্বর হচ্ছে, একটা ব্যাচের মধ্যে যদি 100 জন ছাত্র থাকে বা 100 জন স্টুডেন্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনেকের ইগো প্রবলেম কাজ করে।
ধরেন আমি বুঝি নাই, তারপর আমি বলতেছি না, আমি মিউট আছি, ঠিক আছে? তো এই ধরনের যদি করেন, এই ধরনের যদি কাজ করেন, আস্তে আস্তে করে গ্রাফিক্সের আগ্রহটা আপনার মধ্যে থেকে চলে যাবে। বুঝতে পারছেন? কি এসএমএস, আপনার কথাটা বুঝি নাই কবির হোসেন, আপনার কথাটা আমি বুঝিনি। মাউসে লাইভে এসে কথা বলেন। তো আপনারা যদি কেউ না বুঝতে পারেন লাইভে প্রশ্ন করবেন, কারণ আপনারা যখন কেউ প্রশ্ন করেন তখন অন্য কেউ দেখে না যে কে প্রশ্ন করতেছে। আমি যদি বলি আমি দেখতে পাই যে কে প্রশ্ন করতেছেন, আপনারা কিন্তু বুঝবেন না যে কে প্রশ্ন করতেছে। সো আপনারা লাইভে এসে প্রশ্ন করবেন। কবির হোসেন আপনি কি বলছেন জানো? স্যার সফটওয়্যারে কি এসএমএস বুঝি নাই। আর আমাদের ক্লাস টাইম কখন দেওয়া হবে? 9:30 রাত 9:30। বুঝতে আপু? আচ্ছা ওকে, আচ্ছা এই মুহূর্তে আমরা একটা লকের ব্যাপারটা আলাদা করে হ্যাঁ, অবশ্যই দেখাবো, আমি লকটা আবার দেখাবো। তো আমরা সফটওয়্যারের মধ্যে একটা ফাইল আনছি, ফাইলটা আমি বলতেছি ফটোশপ না অ্যাডোবি ইনস্টুডিও আমরা এই মুহূর্তে অ্যাডোবি Adobe ফটোশপ ফটোশপ সফটওয়্যারে আছি। আর যাদের ইন্টারনেট স্পিডের প্রবলেম তারা চ্যাট বক্স অ্যাক্টিভ থাকবেন। যেমন একজন কথা বলেছেন, আমি আসলে বুঝতে পারিনি আপনার কথা। আমরা এই মুহূর্তে Adobe ফটোশপ সফটওয়্যারে আছি। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে Adobe ফটোশপ সফটওয়্যারে আছি এবং আমরা ফাইল থেকে ওপেনে যে আমরা একটা ইমেজের উপরে ক্লিক করছি, ওই ইমেজটা আমাদের সফটওয়্যারের মধ্যে আসলো। আসার পর আমরা দেখলাম যে এই ইমেজটা তালামারা মানে কোথায়, এই যে দেখেন এখানে তালামারা, লক, এটা লকড হয়ে আছে। তো একটা ছবি যদি লকড হয়ে থাকে, একটা লেয়ার যদি লকড হয়ে থাকে, সেটা দিয়ে আমরা নরমালি কোনো কাজ করতে পারি না। এই ছবিটা তখন তালা খুলতে হবে, লককে আনলক করতে হবে। ঠিক যে তালাটা যেখানে দেখা যায়, ওই তালাটার উপরে যে ক্লিক করে তালাটা ধরে টেনে লকটা আনলক করতে হবে। ঠিক তালাটার উপরে যে তালাটাকে ধরে টেনে, এই যে ঠিক তালা বরাবর নিচে একটা ডিলিট বক্স আছে, সেই ডিলিট বক্সে ছাড়লে এই লকটা আনলক হয়। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট আমরা একটা লক যদি থাকে, সেই লকেরকে তালাটাকে ধরে আমরা কি করব, আমরা সেই তালাটাকে ধরে একদম নিচে ডিলিট বক্স আছে, ডিলিট বক্স, এই যে এটা হচ্ছে ডিলিট বক্স। আপনারা কি ডিলিট বক্স সবাই দেখেন নাকি ডিলিট বক্স দেখতে প্রবলেম হইতেছে বলেন? অনেকের মনে হয় দেখা যাচ্ছে না, মানে ডিলিট বক্স নিচে নেমে গেছে, এরকম আছে? আচ্ছা এখন দেখেন যারা দেখতে পাচ্ছেন না, এই যেটা হচ্ছে আমাদের লক, এই লকটাকে ধরে টেনে এই যে নিচে ডিলিট বক্স, এই ডিলিট বক্সের মধ্যে যদি আমরা ছেড়ে দেই, তাহলে সেই লকটা আনলক হয়ে যায়। সেই লকটা আনলক হয়ে যায় এবং একটা লেয়ার তৈরি হয়। এটা হচ্ছে একটা লককে, একটা ইমেজকে লক থাকলে সেটাকে আনলক করা, তালা চিহ্নটা কিন্তু আর নাই। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করেন। চ্যাট বক্সে আপনারা কিন্তু সময় পাচ্ছেন আর মাত্র 6 মিনিট, চটপট করে। আচ্ছা ওকে, এবার আমরা চলে যাচ্ছি। আচ্ছা ক্লাস ভিডিও কিন্তু চলছে, ক্লাস শেষে ভিডিওটা পেয়ে যাবেন। এবার আমরা চলে যাচ্ছি, কালারফুল করলে মুভ নেটে বোঝা ইজি হবে। ওকে, আমি নেক্সট ক্লাসে কালারফুল করে দিব। আচ্ছা এবার আমরা যে কাজটা করব, এবার আমরা একটা টুলসে যাব। টুলবার, এটাকে বলে টুলবার বা টুলস। প্রতিটা সফটওয়্যার, যেসব এডিটিং সফটওয়্যার, সেসব সফটওয়্যারের মধ্যে টুলস থাকে আর মেনু বার থাকে, অর্থাৎ টুলবার আর মেনু বার নিয়ে একটা সফটওয়্যার গঠিত হয়, এডিটিং জাতীয় সফটওয়্যার। আচ্ছা সাইফুল ভাই কোনো প্রশ্ন? ওকে, অফিস মিউট রাখি। আচ্ছা এখানে আমরা টুলবারের মধ্যে একটা টুলে যাচ্ছি, টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। এই মুহূর্তে আমি একটা টুলে আছি, টুলটার নাম কি? দেখেন আমার এখানে দেখাচ্ছে যে ল্যাসো টুল। এই মুহূর্তে আমি একটা টুলে আছি, টুলটার নাম ল্যাসো টুল। এই ল্যাসো টুলের মাধ্যমে কোন একটা অবজেক্ট, ধরেন আমি একটা ছবি তুলেছি, সেই ছবির মধ্যে হঠাৎ করে একটা মানুষ হেঁটে যাচ্ছে, এরকম কিন্তু আমাদের সাথে প্রায়ই হয়। একটা ইমেজ তুলতেছি, পেছনে একটা লোক দাঁড়ায় আছে, একটা সেলফি তুলতেছি, পেছন থেকে একজন মানুষ হচ্ছে হেঁটে যাচ্ছে, একজন মানুষ পোজ দিয়ে বসছে। তো সেইসব কারণে কি হয়, সেসব কারণে আমাদের ইমেজটা নষ্ট হয়, আর আমরা তখন ওই ইমেজটা থেকে এরকম অবজেক্ট রিমুভ করে থাকি। তো অবজেক্ট রিমুভ করতে হয় কিভাবে? প্রথমে এরকম অবজেক্টটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে কিবোর্ডের শিফট ধরে ব্যাক স্পেস, ক্লিক করতে হয়। কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস, আমরা কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা চিনি। আমরা সুন্দর করে এরিয়াটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা সুন্দর করে এরিয়া এবং তার যে ছায়াটা মানুষটা, সেটাকেও সিলেক্ট করলাম। এবার কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস, জাস্ট ব্যাক স্পেস বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসে, ফিল,
অপশনটার নাম হচ্ছে ফিল। তো ফিলের মধ্যে দুটো অপশন থাকে, একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার আর একটা হচ্ছে যে অপাসিটি। এই জিনিসগুলো আমাদের রাখতে হয়। কন্টেন্ট অ্যাওয়ার, এখানে অন্য কোনো অপশন রাখা যাবে না, কন্টেন্ট অ্যাওয়ার এটাই ডিফল্ট অবস্থায় থাকে। তো কন্টেন্ট অ্যাওয়ারটা থাকবে, মুড থাকবে নরমাল এবং অপাসিটি থাকবে 100, এটা ডিফল্ট অবস্থায় থাকে এবং এটাই রাখতে হবে, অন্যটা রাখা যাবে না। তো এই অবস্থায় জাস্ট ওকে দিলে আমাদের ওই অবজেক্টটা ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়, ওই অবজেক্টটা ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়। এটাকে বলে অবজেক্ট রিমুভ, এটাকে বলে অবজেক্ট রিমুভ। আমরা কি একটা জিনিসকে ভ্যানিশ করা কিভাবে করে বা কোন সফটওয়্যারের মাধ্যমে করে, কিভাবে করে, কতক্ষণ সময় লাগে, জিনিসগুলো বুঝতে পারছি। একটা ইমেজের জাস্ট অবজেক্ট রিমুভ করা হয়েছে। হ্যাঁ, এই কাজের জন্য বেশ কিছু জিনিস কথা বলার দরকার আছে। তার মধ্যে এক নাম্বার হইতেছে এটা লককে, লেয়ারটা লক থাকলে সেটাকে আনলক করতে হবে। তারপর আমাদেরকে যে কোনো একটা টুলস দিয়ে এরিয়াটা সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে এরকম কালারটা মিশিয়ে দিতে হবে, মানে ওই জিনিসটা এখান থেকে ডিলিট করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। এই কাজটাকে বলে অবজেক্ট রিমুভ। জাস্ট এই কাজটা করেই আর্ন করা যায়। আপনারা কি কেউ বিশ্বাস করেন যে শুধুমাত্র এই কাজটা করে আর্ন করা যায়? কেউ কি জানেন যে শুধুমাত্র এই কাজটা করে আর্ন করা যায়? অবজেক্ট, ফারহান মাহমুদ, এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট রিমুভের কাজ বলে। শুধুমাত্র এই কাজটা করেই কিন্তু আর্ন করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা অবজেক্ট রিমুভ এবং এই কাজের ডিমান্ড কেমন সেটা আমি একটু আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে আমরা যদি গুগল থেকে ফাইবার মার্কেটপ্লেসে চলে যাই, ফাইবার, আমরা জাস্ট গুগলে যে ফাইবার মার্কেটপ্লেস লিখি, FIVD, ফাইবার মার্কেটপ্লেসে গেলাম, যার পরে আমরা একটু সার্চ করি যে অবজেক্ট রিমুভ। আমরা এই যে কাজটা শিখলাম, মানে দেখলাম, এই কাজটার নাম হলো অবজেক্ট রিমুভ। জাস্ট গুগলে যে আমরা একটু অবজেক্ট রিমুভ লিখে জাস্ট OBZ লিখছি, সেটাই তাতেই কিন্তু চলে আসছে অবজেক্ট রিমুভ বা রিমুভ অবজেক্ট। মানে জিনিসটা বুঝছেন যে কি পরিমাণ মানুষ এই জিনিসটা লেখা সার্চ করে, যে জিনিসটা আমি জাস্ট এই OBJ দিলেই চলে আসছে। খেয়াল করেন জাস্ট এটাই, যে জাস্ট OBJ দিলেই এটা চলে আসছে। ওকে, এবার আমরা এটাকে সার্চ করলাম। তো সার্চ করে দেখলাম যে আমাদের এরকম বেশ কিছু ইমেজ আছে। তো ইমেজের মধ্যে আমরা কিছু যে সব ডেমো ইমেজগুলো ওরা ইউজ করেছে সেসব ইমেজগুলো আমরা দেখি। আমরা একটা ইমেজ দেখব, এরপর আমরা এই ইমেজটা দেখি, এরপর আমরা এই ইমেজটা দেখি, ঠিক আছে। এরপর আমরা দেখি আরো কোন ইমেজটা দেখা যায়। এই ইমেজটা দেখি আমরা, এই ইমেজটা আমরা দেখি। তো এখানে বেশ কিছু ইমেজ আমরা নিয়ে আসছি, ঠিক আছে। তো এবার দেখি যে এই ইমেজের ভাষ্যটা কি, তারা কি বলছে সেটা একটু দেখি। এখানে এই মেয়েটা যখন মেয়েটাকে রিং পরাচ্ছে, তখন দেখেন পাবলিক প্লেস, পেছনে অনেক মানুষ আছে এবং কিছু মানুষ এদিকে চেয়েও আছে ক্যামেরাম্যানের দিকে। তো আমাদের কাজ হইতেছে ওই মানুষগুলোকে সুন্দর করে এখান থেকে রিমুভ করে দেওয়া, অবজেক্ট রিমুভ করে দেওয়া এবং সেখানে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেওয়া। এই ধরনের কাজ আমরা মাত্র যেটা করছি এতটুকু, এর মাধ্যমে করা যায়। যেমন এখানে বিফোর আফটারের মাধ্যমে দেখতেছেন যে এইখানে একটা জানালা আছে, কিন্তু এই জানালাগুলোকে এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মই আছে, জানালা আছে, কিন্তু এই জানালাগুলোকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বিফোর আফটার। এরপরে দেখেন এখানে মানুষটা আছে, মানুষটা এটা মইটা বেয়ে বেয়ে উঠছে, আর এখানে যে জানালা ছিল সেই জানালাটা রিমুভ করে দেওয়া হয়েছে। ওই একই কাজ, মানে ক্লায়েন্টের কাজ ছিল এটা আর কি। এরপরে আমরা অন্য একটা দিকের মধ্যে দেখি, এইখানে এই মেয়েটা যখন ছবি তুলছিল তখন ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইখানে একটা মানুষ ছিল, পেছনে একটা মানুষ ছিল, মানে পেছনে দুজন মানুষ, এই সাইড একটা মানুষ। আর এই মেয়েটার ড্রেস, তার ওভারকোটের ভিতরে আবার একটা ইয়ে ছিল, জ্যাকেট ছিল, ওই জ্যাকেটের একটু কোনা বের হয়ে আছে। তো ওইটাকে রিমুভ করা হয়েছে। মানে একটা জিনিস বুঝেন যে এখানে যে আনওয়ান্টেড যে অবজেক্ট আছে, অবজেক্ট বা পিপল, সবকিছু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং ছায়া ছিল, পানি ছিল, ছায়া ছিল, যে জিনিসগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। এরপর এই মেয়েটা এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, কিন্তু পেছনে মানুষজন দাঁড়ায় আছে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ধরনের কাজ মার্কেটে প্রচুর পরিমাণে আছে, এবং এই কাজগুলো মার্কেটে অনেক ডিমান্ডেবল। বুঝতে পারছি, এটা হচ্ছে রিমুভ অবজেক্ট। কাজগুলো খুবই সোজা বাট ডিমান্ডেবল। এই কাজগুলোর জন্য কত টাকা করে নেওয়া হয় পার ইমেজে? একটা থেকে দুইটা ইমেজে $5 নেওয়া হয়। অর্থাৎ এই লোকটা, এটা কোন দেশি, সে লিখেছে, এর নাম হচ্ছে সামিউল কারিম। আমার তো দেখে মনে হচ্ছে বাংলাদেশি লোকটা, দেখি আমরা সে কোন দেশ। সে বাংলাদেশের, তার নাম হচ্ছে সামিউল করিম। তো সে হচ্ছে এই কাজটা করেছে এবং সে তার ক্লায়েন্টের কাজ হচ্ছে এই যেটা তার ক্লায়েন্টের কাজ, এই যেটা তার ক্লায়েন্টের কাজ। এখানে আশেপাশে মানুষজন ছিল, তাদেরকে সে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। এবং এই $5 একটা থেকে দুইটা ইমেজ ডেলিভার করে থাকে। এর 1 থেকে 4টা ইমেজে $10 নেয়।
এই একটা থেকে 5টা ইমেজ পর্যন্ত $20 নেয়। ঠিক আছে, কমপ্লেক্স হাই রেজলিউশন কমার্শিয়াল ইউজের জন্য। যাই হোক, এই হচ্ছে এর ব্যাপার স্যাপার। তার মানে আমরা মাত্র যে টুলটা শিখলাম সেই টুলটা যথেষ্ট ডিমান্ডেবল একটা টুল, এবং এই টুলের দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট, এবং একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে কিভাবে অবজেক্টগুলা রিমুভ করা হয়েছে। এই অবজেক্টগুলো এখান থেকে রিমুভ করা হয়েছে, এরকম একটা গিগ ভিডিও বানাইতে হয়। আচ্ছা, এখন বলেন এই কাজগুলো কি করে আর্ন করা যায়? আমাদের অনেকের কাছে মনে হয় যে গ্রাফিক ডিজাইন অনেক কঠিন, এটা আসলে শেখাটা সো টাফ। আমরা তো তাহলে কাজের উপযোগী ভাই আব্দুল সাত্তার ভাই? হ্যাঁ, অবশ্যই আমরা কাজের উপযোগী, বাট একদিনে তো আর বোঝা যাবে না যে আমরা আসলে কাজের উপযোগী কিনা। আমাদেরকে কিছু সিকোয়েন্সে যেতে হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট করার পর আমাদেরকে পোর্টফোলিও সাজাতে হয়, প্রজেক্ট রেডি করে পোর্টফোলিও সাজাতে হয়। পোর্টফোলিও সাজানোর পর আমাদেরকে মার্কেট প্লেসে যেতে হয়। পোর্টফোলিও কি কেউ কি জানি? পোর্টফোলিও কি? পোর্টফোলিও কি কেউ কি আমাকে বলবেন পোর্টফোলিওটা কি? কেউ কি লাইভে বলতে চান পোর্টফোলিওটা কি? নিজের মধ্যে আত্মবিশ্বাস হচ্ছে, আচ্ছা ফাইন। নরমাল ল্যাঙ্গুয়েজে সিভি বলে, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, আমরা পোর্টফোলিও তৈরি করব বিহ্যান্স ওয়েবসাইটে। তো আমি একটু বিহ্যান্স ওয়েবসাইটে যাচ্ছি। সাধারণত আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমাদের বিহ্যান্স ওয়েবসাইট বা ড্রিবল ওয়েবসাইটে আমাদের একটা পোর্টফোলিও থাকে, আমাদের কাজের কিছু ডেমো থাকে। তো এই মুহূর্তে আমি ফাইবার মার্কেট প্লেসে, সরি, আমরা বিহ্যান্স ওয়েবসাইটে গিয়েছি। তো বিহ্যান্স ওয়েবসাইটে যে জাস্ট এমডি জাকারিয়া, আমার নাম এমডি জাকারিয়া, আপনাদের সাথে আমার বেসিক পরিচয়। তো আমি জাস্ট এমডি জাকারিয়া লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমরা পিপলে যাচ্ছি। পিপল থেকে গেলে 1 নম্বরে আমাকে শো করবে। তো এখানে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু দেখি, পোর্টফোলিওতে যে আমরা একটু কাজগুলো দেখে আসি। জাস্ট এখানে গিয়েছি, যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন কাজ দেখছি যে কি ধরনের কাজ আমরা করে থাকি বা আমার কাজের ডেমোগুলো কি। যেমন ধরেন ভিজিটিং কার্ড করার জন্য আমরা একটু ডেমোগুলো দেখে আসি যে আমরা কিভাবে ক্লায়েন্ট ডেমোটা। আশরাফুল ইসলাম, আপনার ওখান থেকে নয়েজ আসছে, সাউন্ড বন্ধ করেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজিটিং কার্ডের ডেমো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজিটিং কার্ডের ডেমো। এরকম অনেক ভিজিটিং কার্ডের ডেমো ক্লায়েন্টের জন্য করে রাখা হয়েছে, যাতে একজন দেখাতে পারি যে আমাদের এখানে কি কি কাজ আমরা তাকে প্রোভাইড করছি বা আমার কাজের স্যাম্পল। তার মানে আমরা ফার্স্টে কাজ শিখবো, কাজ শেখার পর আমরা এরকম পোর্টফোলিও সাজাবো, যেটা হচ্ছে বিহ্যান্স বা ড্রিবলে। তো এই ওয়েবসাইটে আমরা আমাদের পোর্টফোলিও গুলো সাজানোর পর তারপর আমরা হচ্ছে মার্কেট প্লেসে যাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমরা যে একটা দুইটা কাজ শিখলাম, একটা দুইটা কাজ করেই যে মার্কেট প্লেসে নেমে গেলাম, ব্যাপারটা কিন্তু তাও না। আনুষঙ্গিক অনেক কিছু আছে, যে কারণে এই কোর্সের মডিউল টোটাল 3 মাস। 3 মাসের মধ্যে আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসে নামানো হবে। তবে অবশ্যই আপনাদেরকে এই পোর্টফোলিও গুলো শো করে তারপরে ফ্রিল্যান্সিং এ যেতে হবে। আচ্ছা, এই ধরনের কাজগুলো শিখে কোর্স মডিউল শেষ করে তারপরে সামনে যেতে হবে, বুঝতে পারছি? আর এই কাজগুলো করতে অবশ্যই সময় দিতে হচ্ছে। গ্রাফিক ডিজাইন অবশ্যই ধৈর্যের বিষয়। আচ্ছা, এরকম আমাদের অনেক ডেমো আছে, যে ডেমোগুলো ক্লায়েন্টকে আমাদের দেখাতে হয়, ক্লায়েন্টকে দেখায় তারপর কাজ দিতে হয়। এখন আমাদেরকে ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করার পরে আমাদের এরকম ওয়েবসাইট সাজাইতে হবে, পোর্টফোলিও সাজাইতে হবে, তারপর আমাদের ফ্রিল্যান্স মার্কেটে যেতে হবে। ব্যাপারটা সিকোয়েন্স আছে। আমি আজকে গ্রাফিক ডিজাইনার হইলাম, কালকে ফ্রিল্যান্সার হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। বুঝতে পারছি? যে কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, কারণ আমরা এখনই আমাদের ব্যাচে যে লিংক দিব। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। কারো কোনো প্রশ্ন আছে? কেমন পিসি লাগবে গ্রাফিক ডিজাইনে? গ্রাফিক ডিজাইনে যে খুব ভালো মানের কম্পিউটার লাগবে তা না। আপনার কাছে যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের কনফিগারেশন বললে আমরা বলে দিতে পারবো যে আপনার এখানে হবে কিনা বা কোন সফটওয়্যার দিতে হবে। আপনার সাধারণত যাদের কম্পিউটার আছে সবার কম্পিউটারেই হবে, কিন্তু সফটওয়্যার একটু ভ্যারি করে। সফটওয়্যারটা হয়তো বা আপনার কম্পিউটারে খুব ভালো সফটওয়্যার দিব না, আপনার কম্পিউটারে হয়তো বা দিব পোর্টেবল CS6 পোর্টেবল দিব, আবার আরেকজনের কম্পিউটারে দেখা যাবে CC 2020 দিব। তো এরকম আপনাদের উপরে, আপনাদের কম্পিউটারের উপরে আমাদের সফটওয়্যার গুলো ডিপেন্ড করবে যে কাকে কোন সফটওয়্যার দিব। বাট আপনারা সবাই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন যদি আপনাদের কম্পিউটার থাকে। আব্দুল সত্তার ভাই, আসলে আমাদের তো ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসে। জাস্ট ফ্রি ক্লাসগুলো করানো হচ্ছে, তো আর একটু পরে তো আমাদের আরেকটা ব্যাচে ক্লাস আছে। তো এই ক্লাসগুলো দেখেন। আমাদের আজকে যে ক্লাসটা আপনাদের জাস্ট এই আধা ঘন্টা ছিল আপনাদের সাথে কথাবার্তা বলা,
কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো আনসার করা। আর এখন রাত 9:30 থেকে শুরু হবে আমাদের একটা ব্যাচ। এই ব্যাচটা রাত 9:30 থেকে মোটামুটি 11:10-11:15 পর্যন্ত চলবে। তো আপনারা চাইলে এই কোর্সটা মানে এই ক্লাসটা করতে পারেন। হ্যাঁ হবে। কোর আই 5 ওকে হবে, দৌড়াবে। এরপরে হচ্ছে আরেকজন কোর আই 3, হ্যাঁ হবে, দৌড়াবে। আচ্ছা, নোটপ্যাডটা কোন মডেলের, র্যাম কত, তার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আমাদের এখন আরেকটা ব্যাচে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আমাদের এখন আরেকটা ব্যাচে ক্লাস শুরু হবে, আপনারা ওই ব্যাচে ক্লাস করতে পারেন। আজকে ক্লাসটা দেখেন ওরা কিভাবে ক্লাস করে। ওরা অনলাইনে এতজন স্টুডেন্ট একসাথে ক্লাস করে কিভাবে ক্লাস করে, এতজন মানুষ একসাথে ক্লাস করতে পারে কিনা। আচ্ছা, আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে আমাদের একটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট থাকে। আমাদের প্রতি মাসে একটা থেকে দুইটা ব্যাচ শুরু হয়, একটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন স্টুডেন্ট থাকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে 100 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করে কিভাবে, বা কারো কোনো প্রবলেম হয় কিনা। তো কথা হচ্ছে গিয়ে 100 জন স্টুডেন্ট কিভাবে ক্লাস করে, বা 50-60 জন বা 100 জন 80 জন যতজনই ক্লাস করে অনলাইনে কিভাবে ক্লাস করে তারা, এবং তাদের রিভিউ কি, এগুলো জানতে হলেও আপনাদের এই ক্লাসগুলো করতে হবে। যে কারণে আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে, এবং পুরো জানুয়ারি মাস পর্যন্ত আপনারা ফ্রি ক্লাসগুলো করতে পারছেন। এইচপি প্রসেসর ডুয়াল কোর 4GB RAM, ওকে হবে। মতিন ভাই অবশ্যই হবে। সফটওয়্যার একটু আপনাকে CS6 দিতে হবে আর কি, CS6 এর উপরে যাওয়া যাবে না। আজকের ক্লাস করব কুইকলি। জি, আজকের ক্লাস এখনই আমরা ওদেরকে লিংক দিব, ওরা আসবে। আপনাদের এখানে চলে আসবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে ফাইন। ওকে, তাহলে যদি কারোর প্রশ্ন থাকে এখনই করে ফেলেন, কারণ ওরা আসলে প্রশ্ন করা যাবে না, ওরা ওদের মতো ক্লাস করবে, ওদের কাজ, তখন ওদেরকে আমি প্রায়োরিটি দিব বেশি। ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন, বিশেষ করে কম্পিউটারের প্রসেসর বা এই সেই হাবিজাবি, এখনই বলেন, পরে বললেন না, বা আগামীকাল বলবেন। আগামীকাল রাত 9টায়। আগামীকাল কি বার? শুক্রবার। আগামীকাল রাত 9টায়। আব্দুল মতিন ভাই, আপনার কম্পিউটার হবে, আপনার কম্পিউটারে কাজ হবে। আমরা সফটওয়্যার দিব, একটু খুব ভালো সফটওয়্যার দিব না, 2021 সালের সফটওয়্যার দিব না, আপনারা দিব 2015 সালের সফটওয়্যার। আব্দুল মতিন ভাই, আপনাকে আমি এটা বলেছি। ক্লিয়ার? জি, মানসুর ভাই হবে। কোরাই 3 থেকে শুরু করে যাদের যত উপরে, কোরাই 3 থেকে কোরাই 3 হলেই হবে, কোরাই 3 কোরাই 4 5 সব হবে। মানে ডুয়েল কোর যদি কারোর হয় সেক্ষেত্রে 4GB RAM লাগবে, বা সফটওয়্যার গুলো একটু CS6 পোর্টেবল ইউজ করতে হবে, ডুয়েল কোর কোর 2 যাদের আছে। এতটুকু, আর কিছু না। ওকে, তাহলে আমরা এখন ওদেরকে ক্লাস লিংক দেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আর কারো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করে ফেলেন। 4GB RAM হলে কোরাই 3 হলেই হবে। 2021 সালের সফটওয়্যার ইউজ করতে 4GB RAM এবং নিম্নে কোরাই 3 হলেই হবে। 2020-2021 এর সফটওয়্যার হইতে হইলে, মানে ইউজ করতে চাইলে আপনাদেরকে কি করতে হবে বলেন তো? কোরাই 3 এবং 4GB RAM এটা হলেই হবে। আমি ওদেরকে ক্লাসের লিংক দিচ্ছি। আপনারা এখন আর কেউ কথা বললেন না, আমি ওদেরকে লিংক দিচ্ছি। ওকে, আমরা মাউথপিস মিউট রাখি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি বার? বৃহস্পতিবার না? জি ভাই। কি বার? গ্রুপে কি হয়েছে? কে কি ফাইল দিছে? জাকারিয়া ভাই, ভাই ভাইয়া এত সুন্দর ভাই কাজটা কে করছে এটা? কি কি ভাইয়া কাজটা খুব সুন্দর হয়েছে তো, আমি ওই যে আপনার স্ক্রিনে দেখতেছিলাম। এই কাজটা
এই কাজটা আপনাদের সিনিয়র স্টুডেন্ট, ও এই ভাই, কাজটা আমাদের টিমের সিনিয়র অনেক সুন্দর। নামটা আমি দেখে বলছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এই কাজটা আমিনুল করেছে, আমিনুল। কাজটা আমাদের টিমের আমিনুল করেছে, আমিনুল। কি মাহি আপু বলেন, মাহি আপু আপনার সফটওয়্যার প্রবলেম সলভ হয়েছে উইন্ডোজ দেওয়ার পরে? না ভাই, আমি উইন্ডোজ 10 নেয় না, তারপর আবার বললেন ওই হাসানুর ভাই যে উইন্ডোজ 7 দেওয়ার জন্য। তো এখন আমি আবার উইন্ডোজ 7টা দিছি, এই নিয়ে মনে হয় 4 বার হয়ে গেছে উইন্ডোজ দেওয়া না নিয়ে। আমি তো কোনো প্র্যাকটিসই করলাম না আজকে, আর এসডব্লিউ জমা দিতে আপনি কি পারলাম খুব না। ভালো আপু, আপনি খুব ভালো উইন্ডোজ দিতে পারেন, এই জন্য উইন্ডোজ দেন না? আমি কি ভাইয়া? আপনি খুব ভালো উইন্ডোজ দিতে পারেন, এই জন্য বারবার উইন্ডোজ দেন, তাই না আপু? আসসালামু আলাইকুম। হাসানুর ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা এইচডব্লিউ দেখবো, আর আমাদের ওই যে ইয়ে ভাই আপুর প্রবলেম আছে, আমাদের মাহি আপুর প্রবলেম আছে। তো মাহি আপু প্রবলেম সলভ করব। মাহি আপু আপনার স্ক্রিনটা জুমের মধ্যে শেয়ার দেন। আপনি কি জুম ইনস্টল করছেন? ভাই এখনো পর্যন্ত উইন্ডোজ 7 সেটআপ নিচ্ছে, তারপর আমি জুম দিয়ে আপনাকে দিয়ে দেবো। আপনার না জুম ইনস্টলই হয় না, আপনি দিবেন কি? হ্যাঁ, শেষে ভাইয়া, এটা আমি ক্লাস শেষে। কালকে হাসানুর ভাইয়া কিন্তু ঠিক করে দিছেন। তারপর ইলাস্ট্রেটর যেটা সিসি 2020 ভাইয়া, ওইটা মানে একটা প্রবলেম হয়। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করছি যে একটা কি যেন একটা মিসিং বলে ফাইল নাকি। তো আমাকে নূর ভাইয়া বললেন যে উইন্ডোজ দেখবো। 10 দেওয়ার জন্য। হ্যাঁ, তো উইন্ডোজ 10 এখন নেয় না ভাইয়া। আমি অনেকগুলাই অপশন ট্রাই করছি, নেয় না। এখন আবার হাসানুর ভাইয়া বললেন যে উইন্ডোজ 7 দেন, আমি এটা ঠিক করে দিতেছি। বা আপনি নাকি উইন্ডোজ 7 এর মধ্যে সিসি 2020 ইউজ করেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে উইন্ডোজ 7 এর মধ্যে সিসি 2020 ইউজ করতেছি। এবং আমার এই পিসির কনফিগারেশন হলো এটার কনফিগারেশন কি? এটার কনফিগারেশন সম্ভবত কোর i3। এই মুহূর্তে আমি যে কম্পিউটার ইউজ করতেছি সেটার কনফিগারেশন সম্ভবত কোর i3। একটু দেখে আসি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এই মুহূর্তে আমি যে পিসিতে আছি সেটা কোর i3 6 জেনারেশন। আর এটা হচ্ছে RAM 4GB এবং সাথে আছে SSD। যেহেতু SSD আছে সেহেতু এই কম্পিউটারটা সুপার ডুপার স্পিড, ঠিক আছে? আমার এই কম্পিউটার কখনো স্লো হয় না। জি ভাই, এবং এই এসএসডি ক্লাস মানে লাগিয়ে নিলে হয়ে যাবে না? এবং আমাকে ক্লাস সাধারণত এই কম্পিউটারটা আমি ইউজ করি ক্লাস নেওয়ার জন্য। আর মোশনের কাজ করার জন্য একটা ল্যাপটপ ইউজ করি, ভিডিও এডিটিং করার জন্য। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু হোমওয়ার্ক দেখে আসি। আপনারা কম্বো 9 না হাসনাত ভাই? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা হচ্ছে ক্লাস রেকর্ডিং তো ভাগ করা দরকার, কি করা যায়? আচ্ছা, ক্লাস রেকর্ডিং আমি পার্ট করে ফেলছি, ঠিক আছে?